আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এই পরিবেশ, আমাদের এই প্রকৃতি, সুবহানাল্লাহ, কত সুন্দর। এই প্রকৃতিকে যদি আল্লাহ তাআলা এত সুন্দর করে সামান্য কয়েকদিন দুনিয়াতে থাকার জন্য যে দুনিয়ার কথা আল্লাহ তাআলা আমাদের থেকে ভুলে যেতে বলেছেন, এবং আমরা এই দুনিয়ার কথা ভুলে যাওয়ার কারণ শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ সৃষ্টি করার পর যে ভুল হয় সেই ভুলের সমাধানের জন্য, যে কারণে আমরা এই পৃথিবীতে বসবাস করি। এবং সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এবং এতটুকু সৌন্দর্যের কথাও আমাদেরকে ভুলে যেতে বলেছে শুধুমাত্র এই জন্যই, সামান্য কিঞ্চিত কয়েকদিনের দুনিয়ার পর আমরা আবারও সেই চিরজীবী চিরস্থায়ী জায়গায় বসবাস করতে পারার জন্য। এবং যে কথাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে রাখেন, কিংবা যে কথাগুলোর কারণে আমরা ভুলে থাকি, এবং আল্লাহ তাআলার কথা আমাদেরকে সবসময় স্মরণ করতে হবে। আমাদেরকে কি দুনিয়ার কথাই আমাদেরকে সকল কিছু ভুলিয়ে রাখছে? আল্লাহ তাআলাই তো আমাদের দুনিয়া। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন নিজের সব কিছু। যখনই দেখে পৃথিবী অপরিষ্কার তখনই আল্লাহ তাআলা বৃষ্টিপাত করেন, বর্জ্যপাত করেন, শুধুমাত্র তার নিজের প্রশংসার জন্য। আল্লাহ তাআলার কাছেই তো সব কিছু, যা আমার কাছে নেই। আপনি আমার কাছ থেকে কখনো কিছু চেয়ে পাবেন না, কিছু চেয়েও পাচ্ছেন না, কিন্তু বরাবরের মতো আল্লাহ তাআলার কাছে আপনি নিজের থেকে কিছু না কিছু তাওকুল করে পেয়ে যাচ্ছেন। এবং আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সংস্করণের কাজে লিপ্ত হয় তখন মানুষ প্রেরণ করে, এবং সেই মানুষ দ্বারা এই পৃথিবীর পরিচালনা করেন, যাতে পরবর্তীতে কোনো সময় আল্লাহ তাআলার কোনো ক্ষতি সাধনে কোনো শয়তান ইবলিস না তৈরি করতে পারে। এক উসিলায় আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে এই ধরনের পরিস্থিতি উদ্ঘাটন করতে পারেন, যার সমাধান হচ্ছে এই দুনিয়া। যে দুনিয়ার কথা আমাদেরকে আল্লাহ তাআলা ত্যাগ করতে বলেছেন শুধুমাত্র এই পৃথিবীতে যে সকল জিনিস আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন তার সৌন্দর্য বর্ণনার পাশাপাশি আল্লাহ সৌন্দর্য বর্ণনা করার জন্য। এবং আল্লাহ তাআলার এই সকল সৌন্দর্য আমরা আবার ভুলে যাব, শুধুমাত্র আল্লাহ তাআলা এর থেকেও আরও সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য এই সুন্দর সুন্দর উপহার তৈরি করে রাখছেন, যাতে আমরা এই সকল ভুলে যাওয়ার পাশাপাশি নতুন সৌন্দর্যেরও প্রশংসা করতে পারি। এবং বরাবরের মতোই বারবার আমরা এক জিনিস মনে রাখার পাশাপাশি ভুলে যেতে হবে, কেননা আমাদের কাছে এ সকল কিছুই ছিল না। একটা ফুলও যদি আমি গাছ থেকে ছিঁড়ে নেই তা আমার কাছে থাকবে না, আমি বরাবরের মতোই তা নষ্ট করে ফেলে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তেমনই একজন মানুষ মনে করেন, একজন প্রাণী মনে করেন। তোমাকে ব্যবহার করা শেষ, তোমাকে আমি আর এখানে রাখবো না, তোমাকে হয়তো ফেলে দেব। তুমি যদি আমার প্রশংসার উপকারের কাজে আসো তাহলে তোমাকে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আর আমরা এমনই একজন মানুষ, আমরা সেই সকল কাজেই ব্যবহার হই, যে সকল কাজে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করেন। এবং যে সকল ব্যবহারে আমরা ব্যবহৃত হই তা হচ্ছে যে আমাদের নাম আল্লাহ তাআলা ব্যবহার করেন তার নিজের কাজের জন্য। তো আসুন আল্লাহ তাআলার প্রশংসা করি এবং আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করি, আল্লাহ তাআলার অনুসরণ করি। সকল প্রশংসা আল্লাহর। এবং মনে রাখবেন, যখনই কেউ দিনের কাজে এগিয়ে আসে আল্লাহর প্রশংসা বর্ণনা করুন। আল্লাহর প্রশংসায় প্রশংসিত হলে আপনি নিজেকে তৎপর বজায় রাখতে পারবেন আল্লাহর কাছে সব কিছুতেই। এবং নিয়মিত সালাম দান করুন। আপনার মন মতো কিছু না হলেই আপনি আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহর তাওয়াক্কুল করুন। ধন্যবাদ। নিয়মিত সালাম দান, নিজেকে তৎপর বজায় রাখুন, নিয়মিত সুস্থ থাকুন, সবল থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।